বিরতির পর স্বাগত। যেহেতু ইতিমধ্যেই শীত মরশুম চলছে, তাই সেক্ষেত্রে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ভারী কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে। আজও ঘন কুয়াশায় ঢাকা দিল্লি সহ গোটা উত্তর ভারত। দিল্লিতে বাতিল করা হয়েছে 6টি বিমান, বিলম্বিত 123টি। প্রভাব সড়ক এবং ট্রেন চলাচলেও, কারণ আবহাওয়া যথেষ্ট খারাপ হচ্ছে, দৃশ্যমানতা কমছে, যার জন্য এবার বাতিল করা হচ্ছে বিমান এবং ট্রেন চলাচল। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 6টি বিমান বাতিল এবং বিলম্বিত হয়েছে 123টি। সেক্ষেত্রে যাতায়াতে কতটা প্রভাব পড়ছে কি জানতে পারছো? ইতিমধ্যেই তোমাকে জানিয়েছিলাম যে কুয়াশা সকাল থেকেই রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে আবহাওয়ার খবরে জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই তোমার দেশের উত্তর ভারত থেকে শুরু করে তোমার উত্তর পূর্ব ভারত এবং সর্বত্রই ভারী কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে। আর এই ভারী কুয়াশার দাপটে তোমার সকাল থেকে যেটা ব্যাহত হচ্ছে তা হচ্ছে যানবাহন চলাচল। বিশেষ করে দিল্লির ছবি যদি আমরা দেখি, সূত্রের যেটা খবর, আজকে রবিবার ঘন কুয়াশা রয়েছে দিল্লিতে এবং 6টি বিমান এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। 123টি বিমানের যে ওঠানামা, সেটাতে অনেকটা দেরি হচ্ছে, সঠিকভাবে সঠিক টাইমে বিমান ওঠানামা করতে পারছে না। ফ্লাইট ট্র্যাকিং যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমার ফ্লাইট রেডার 24-এর যে তথ্য, সেই তথ্য বলছে যে দিল্লি বিমানবন্দর থেকে যে বিমানগুলো ওঠানামা করছে সেগুলো গড়ে তোমার 20 মিনিট, প্রত্যেকটার ক্ষেত্রে অন্তত পক্ষে 20 মিনিট তো রয়েছে, তার থেকে বেশি কম নয়, এতটাই দেরি প্রত্যেকটা বিমানের ক্ষেত্রে রয়েছে। রবিবারও দুঃখিত শনিবারও এই একই ছবি ধরা পড়েছিল। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার রবিবার দিন এই ছবিটা আরো বেশি বাড়ছে। দেখো, টানা 9 ঘন্টা দেখা যাচ্ছে যে দৃশ্যমানতা শূন্যের কোটায় চলে গেছে দিল্লিতে। টানা 9 ঘন্টাতে এই দৃশ্যমানতা শূন্যের কোটায় চলে যাওয়াতে সব থেকে বড় একটা সমস্যা তৈরি হয়েছে যে ভোরের দিকে যাতায়াতের ক্ষেত্রে। ইতিমধ্যে তোমার 48টি বিমান বাতিল হয়েছে এখনো পর্যন্ত, যেটা খবর। 564টি বিমান ওঠানামার দেরি হচ্ছে, সমস্ত আন্তর্জাতিক এবং তোমার ডোমেস্টিক বিমান মিলিয়ে। রবিবার তোমার ভোর থেকে যদি বলি, যে 4 ঘন্টা দেখা গেছে যে বিমানবন্দরে দৃশ্যমানতা একেবারে ছিল না। আজকে সকাল থেকে 4 ঘন্টা একেবারে শূন্যের কোটায় থাকাতে বিমান চলাচল করতে পারেনি। তারপরে সকাল 8টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। 3 দিন ধরে এই ক্ষেত্রে একের পর এক বিমান বাতিল, কয়েকশো বিমানের ওঠানামা দেরি, ভোগান্তির মুখে সাধারণভাবে এবার যাত্রীরা। দেখো, শুধু বিমানের কথা নয়, আমরা যদি ট্রেনের কথাও বলি, সেক্ষেত্রে ট্রেন চলাচলের একটা বিরাট বড় প্রভাব তো পড়েইছে। ট্রেন চলাচলের ক্ষেত্রে উত্তর ভারত জুড়ে এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ঘন কুয়াশায় উত্তর ভারতগামী যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি রয়েছে, সেই ট্রেনগুলো কোনোটা 4 ঘন্টা, কোনোটা 5 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা, আবার কোনোটা 10 ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে। শুধু দেখো, সেক্ষেত্রে দিল্লি নয়, দেখো এক্ষেত্রে পাঞ্জাব, এক্ষেত্রে চণ্ডীগড়, এক্ষেত্রে উত্তরপ্রদেশ, হরিয়ানা, প্রত্যেকটা জায়গাতে ভারী কুয়াশার দাপট রয়েছে। তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবন থেকে। হাড় কাঁপানো এই যে ঠান্ডা, সেক্ষেত্রে এখনই মুক্তি পাবে না দিল্লি বা উত্তর পূর্বের বাসিন্দারা। এবং উত্তর ভারতের ক্ষেত্রে এই একই ছবি পরিলক্ষিত হচ্ছে। 20 দিন ধরে এই পরিস্থিতি আরো 20 দিন বজায় থাকবে এবং তারপরে শীত চলে যাবে ধীরে ধীরে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার দেখো, রাজ্যের কথাও যদি বলি, রাজ্যেও ইতিমধ্যে তোমার ভারী কুয়াশার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকে ভারী কুয়াশা রাজ্যের ক্ষেত্রে রয়েছে। হলুদ সতর্কবার্তা এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারী কুয়াশারই এই হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। আজ এবং আগামী কালকে এই কুয়াশা থাকবে। তারপরে আগামী 9 তারিখ পর্যন্ত যে কুয়াশা সতর্কবার্তা, সেক্ষেত্রে তোমার জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ভারী কুয়াশা থাকছে, দৃশ্যমানতা তোমার 50 মিটারের নিচে নেমে যাবে রাজ্যের ক্ষেত্রে। অন্যদিকে তোমার গোটা উত্তর পূর্ব ভারতেই ভারী কুয়াশা সতর্কবার্তা। সুতরাং গোটা দেশ জুড়েই এক প্রকার বলা যাচ্ছে যে তোমার কুয়াশার কারণে যানবাহন বা যাতায়াতের ক্ষেত্রে অত্যধিক লেট হচ্ছে এবং যাতায়াতের ক্ষেত্রে লেট হওয়াতে তোমার একটা প্রভাব তো পড়েছে খুব স্বাভাবিকভাবে চলাচলের ক্ষেত্রে, এবং দুর্ঘটনার প্রভাবটাও কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সুতরাং এই দুর্ঘটনাকে এড়ানোর জন্য শুধুমাত্র যেটা গতকালকেও রাজ্যের মন্ত্রী জানিয়েছিলেন, যে শুধু সরকারকে সচেতন বা সতর্ক ভূমিকা নিলে হবে না, তার সাথে তোমার ভূমিকা পালন করতে হবে, জনগণকে সচেতন হতে হবে। ভোরের দিকে এবং রাতের দিকে যানবাহন চলাচলের ক্ষেত্রে মোটামুটি একটা তোমার নিয়ন্ত্রণ রাখতে হবে। স্পিড লিমিট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, স্পিড মিটার বেঁধে দেওয়া হচ্ছে সর্বত্রই। স্পিড ব্রেকারের ক্ষেত্রে 20 কিলোমিটারের বেশি যেন চলাচল না করে গাড়ি ঘোড়া, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। বাদবাকি ক্ষেত্রে দেখো, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকলেও ভারী কুয়াশার জন্য কিন্তু এক্ষেত্রে তোমার যাতায়াতের একটা বিরাট বড় প্রভাব। রাজ্যেরও তোমার ভোরের যে বিমানগুলো রয়েছে, সেগুলো ওঠানামা করতে একটা
সমস্যা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তাই সব মিলিয়ে গোটা দেশের জুড়েই কুয়াশার কারণে তোমার যোগাযোগ ব্যবস্থাতে বেশ কিছুটা সমস্যায় বা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। এমনটাই কিন্তু সকাল থেকে আজকে বিশেষ করে দেশের রাজধানী দিল্লি থেকে খবর উঠে আসছে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ উত্তর ভারতে কিন্তু দৃশ্যমানতা কমছে, দিল্লিতেও কমছে দৃশ্যমানতা, আর দৃশ্যমানতা কমায় এবার বিমান ওঠানামায় অনেকটাই অসুবিধে হচ্ছে। বিমান ওঠানামার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে, যার কারণ ডিলে করা হচ্ছে বা কখনো বাতিল করা হচ্ছে বিমান। অন্যদিকে ট্রেন চলাচলের ক্ষেত্রেও প্রত্যন্ত এলাকাগুলিতে বিশেষ নিষেধাজ্ঞা বা ট্রেন একটু দেরিতে চলছে বলেই কিন্তু এখনো পর্যন্ত আপডেট রয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।